অভ্যন্তরীণ রুটে দেশের নৌপথ ৬,০০০ কিলোমিটার। সব মিলিয়ে ৭৪টি রুটে ছোট বড় মিলিয়ে নৌযান চলাচল করে প্রায় ২০,০০০। পরিসংখ্যান বলছে প্রাকৃতিক বৈরিতার চেয়ে নৌযানের নির্মাণ ত্রুটির কারণে সবচেয়ে বেশি ঘটে নৌ দুর্ঘটনা। আর এসব নকশার আন্তর্জাতিক মান রক্ষিত হচ্ছে কিনা এবং কারা নকশা তৈরি করছে এ নিয়েও আছে বিস্তর অভিযোগ। ৯০ ভাগ জাহাজের সনদপত্র থাকলেও তাদের ফিটনেস ঠিক নেই। আমরা মনে করি যে এখানে একটা কারাপশন থাকতে পারে। আবার যেটুকু নকশা হয় তাও থাকে কাগজে। বাস্তবে নির্মিত জাহাজের সাথে এর থাকে বিস্তর ফারাক। পানিতে কোনো বস্তু ভেসে থাকার জন্য অপরিহার্য বৈজ্ঞানিক সত্যগুলো অতিলোভে চাপা পড়ে যায়। নকশাটা তৈরিও হয়, কিন্তু নকশা অনুযায়ী জাহাজটার তৈরি হয় না। আমি কোম্পানির ওনারদেরকে দোষ দিব না, আমি দোষ দিব যারা এটাকে পাস করছে। বারবার বলি যে আমরা যা ডিজাইন দিচ্ছি তা ফলো করুন, কোনো গাইডলাইন মানতেছে না। খারাপ ওয়েদার হয় তাদের সেই ধরনের কোনো রকমের কোনো সেফটি সিস্টেম থাকে না। আর যেগুলো পালকির মতো রুস্কে নেওয়া, প্রস্থ কম, লম্বা বেশি, এগুলা ঝুঁকিপূর্ণ বেশি। আর নির্মাণ কারিগরদের প্রকৌশল বিষয়ে প্রাতিষ্ঠানিক জ্ঞান না থাকলেও তাদের হাতেই তৈরি হচ্ছে বিশাল বিশাল জাহাজ। নির্মাণ ত্রুটি নিয়েই মডিফাইড জাহাজ পানিতে নামছে, চলাচল করছে, তাও যথাযথ যাচাই বাছাই ছাড়াই। কাজকর্ম দেখতে দেখতে ছোটবেলার থেকে তারপরে কাজ শিখছি। যার ডক করাতে যে সেকেন্ড দরকার ওই সেকেন্ডটা হচ্ছে না। নিজেকেও দুর্বলতা আছে, আবার ওয়েদারের সমস্যা আছে। কি পরিমাণ ঝড় সইবার ক্ষমতা আছে সেটা নিয়ে জাহাজ মালিকরা মাথা ঘামান না, বরং তারা মনে করেন ঝড় কিংবা দুর্ঘটনা প্রাকৃতিক ব্যাপার, এতে তাদের কোনো হাত নেই। না, এটা কালবৈশাখী ঝড়, এটা কারো কিছু করার নাই। না, এগুলো আমরা পূর্বে টিয়ে নিয়ে চলছি। যে সমস্ত জাহাজগুলি এক্সিস্টিং আছে সেই মডিফাইড প্ল্যান্টের এই অভাবে আমরা ভুগতেছি। তবে ফিটনেস ছাড়া কোনো ধরনের নৌযান বর্তমানে চলাচলের সুযোগ সীমিত বলে দাবি করেছেন সংশ্লিষ্ট তদারকি সংস্থা প্রধান। আনফিট জাহাজকে তো চালাতে দেওয়ার কোনো স্কোপ নাই। বেসিক্যালি ইন্সপেকশন করে যদি কোনো শর্টেজ পাওয়া যায় তখন সেই জাহাজের বিরুদ্ধে মামলা হয়। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা।